দেখতে সুন্দর, খেতে মজা, টিফিনে এই খাবারের জুড়ি নেই। আজকে তৈরি করব চিকেন ব্রেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি অ্যান্ড হাফ চা চামচ লবণ। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখানে 6 টেবিল চামচের মতো হবে। তারপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, আমার কিন্তু সম্পূর্ণ দুধ লাগেনি। এরপরে আমি ডোটা রেডি করে নিয়েছি। এবারে চিকেন রেডি করে নিব। আমি চিকেনটাকে আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ঝুরি করে নিয়েছি। এবারে প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ সফট হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি ময়দা। এখানে 5 টেবিল চামচের মতো আছে। এটাকে একটু ভেজে নিতে হবে। আমি বাটার দিতে ভুলে গিয়েছি, পরে আমি ঘি অ্যাড করে দিলাম। ময়দাটা সুন্দর করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর একটা স্মেল আসবে। তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। এবারে আমি সসগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার। ময়দাটা ভাজার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে তারপরে সসটা তৈরি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ঝুরি করা চিকেনগুলো হোয়াইট সসের সাথে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। চিকেন রেডি। এবারে দেখা যাক ডোটা কোন পর্যায়ে আছে। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে এটা বড় করে নিচ্ছি। এখন আমি একটা লম্বা রুটি বানিয়ে নিব। এটা কিন্তু চওড়া বেশি হবে না, কিন্তু লম্বা হবে। রুটিটা আমি বেলে নিয়েছি। এবারে চিকেন দিয়ে দিচ্ছি। এই খাবারটা বেশ ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আমি বলবো বড় ছোট সবাই পছন্দ করবে। আমি এই খাবারটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য একটু ডিজাইন করে নিব। সেজন্য আমি 2 পাশটা কেটে নিচ্ছি। প্রতিদিন যারা আমার ভিডিও ফুল দেখেন অসংখ্য ধন্যবাদ। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ একটা ভিডিওর পিছনে অনেকটা কষ্ট করতে হয়। তো যদি শেয়ার করেন তাহলে বেশি মানুষের কাছে পৌঁছবে, সবাই দেখার সুযোগ পাবে আর আমারও ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 সাইড থেকে কাটা অংশগুলো তুলে দিচ্ছি একটার উপরে একটা। এভাবে আমি ব্রেডটা তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগবে আরও পরে। এবারে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এটা আমি এই ব্রেডের গায়ে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এই তো ব্রেডটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন এটাকে বেক করতে হবে। তো যার কারণে আমি চুলায় করতে চেয়েছিলাম, কিন্তু চুলায় হচ্ছিল না, কারণ উপরের কালারটা আসছিল না। এরপরে আমি এয়ার ফ্রাইয়ে করে নিয়েছি। এটা ছিল ব্রেডের ফাইনাল লুক। এখন কেটে পরিবেশন করে নিব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। আমি কেটে নিচ্ছি। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা কিন্তু অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।